ইফতারিতে ঝাল ঝাল স্পেশাল কিছু খেতে মন চাচ্ছিল, তো মাকে বলার পর মা আইডিয়া দিল যে শুটকির ভর্তা বানাতে লাউ পাতা দিয়ে। তো লাউ পাতা হচ্ছে শুটকির সাথে বেস্ট কম্বিনেশন। তো ঘরে একটা মাত্র শুটকিই ছিল, তো এই শুটকির সাথে এখন লাউ পাতা দিয়ে আমরা ভর্তা বানাবো। শুধুমাত্র ভর্তার জন্য গোটা লাউয়ের ডাঁটা নিয়ে আসা হয়েছে। যাই হোক, তারপর এখানে 5-6টা লাউ পাতা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করতে হবে। একদম খালি কড়াইটা গরম করে তার মধ্যে কাঁচামরিচ আর লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতা আর কাঁচামরিচ দেওয়ার পর এখানে কোনো প্রকার তেল লবণ কিছুই দেব না। যখন পাতাটা সেদ্ধ হয়ে কমে আসবে তখন লবণের আন্দাজ করা যাবে কতটুকু লবণ লাগতে পারে। তো এই পর্যায়ে একটু লবণ দেয়া যায়। তা আমি একবারে ভর্তাটা বানানোর সময় পাটায় পুতায় লবণ দিয়ে দিব, যার কারণে এখন লবণ দিচ্ছি না। তো এখানে মরিচটা আর পাতাটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা শুটকি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, শুটকিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব, শুটকিটাও ভালো করে রান্না হয়ে যাবে এর মধ্যে। আর অন্যদিকে পাটায় পুতায় ভর্তা বানানোর জন্য আমার মা হচ্ছে স্পেশাল। উনি পাটায় পুতায় খুব ভালো ভর্তা বানাতে পারে। ওনার হাতের ভর্তা খুব বেশি মজা হয়, যেটা আমার হাতে কখনোই হয় না। তো মা এখন ভর্তা বানাবে, তার জন্য পাটা পুতা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। তার মধ্যে প্রথমেই মরিচগুলোকে বেটে নিতে হবে। মরিচগুলো বাটার পর পাতাগুলো বাটতে হবে। খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে এবং খুব নরম হয়ে গেছে, বাটতেও খুব ইজি হচ্ছিল। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি আগে লবণ দিই নাই, তাই এখানে একটু বেশি করেই লবণ দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে 5-6টা পেঁয়াজ ছিলে পরিষ্কার করে রেখেছি। কারণ পেঁয়াজ যত বেশি দেওয়া হবে ভর্তার ঝালটা তত কম লাগবে আর খেতে অনেক মজা লাগে। যে কোনো ভর্তায় পেঁয়াজ বেশি দিলে এবং পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে ভর্তার টেস্টটা অন্যরকম হয়ে যায়। প্রতি কামড়ে কামড়ে যখন পেঁয়াজটা পড়ে তখন খুব স্বাদ লাগে। যাই হোক, আমার ভর্তাটা এখানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন পেঁয়াজ মরিচ আর পাতাগুলো শুটকিগুলো সব একসাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে মাখিয়ে নিতে হবে। তারপরে এই যে আমার ভর্তা বানানো একদম কমপ্লিট। ভর্তাটা অবশ্য মা বানিয়ে দিয়েছে। তারপর সার্ভ করে নিচ্ছি সার্ভিং প্লেটে। এখন এই ভর্তাটার উপরে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর এই কাঁচা পেঁয়াজটা চাইলে খাওয়াও যাবে ভর্তার সাথে। যাই হোক, ভর্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম স্বাদের ভর্তা বানিয়ে খেতে চাইলে অবশ্যই শেয়ার দিয়ে রাখতে পারেন। যখন মন চাইবে তখন দেখে ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। তারপর ভর্তাটা আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখছিলাম আসলে কেমন হয়েছে। ভাতের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আজকের ভর্তা রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।